বর্তমান সময়ে ঘুমের আগে স্মার্টফোন ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা অভ্যাস আমাদের অনেকেরই আছে। এতে করে যেমন হচ্ছে নিজের ঘুমের ক্ষতি, তেমনি হচ্ছে শরীরের ক্ষতি। অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কালকে জিমে ভর্তি হব, কিন্তু সময় ব্যস্ততার কারণে তার হয়ে উঠছে না। আজ আমি আপনাদের সামনে এমন কিছু ব্যায়াম নিয়ে হাজির হয়েছি যেগুলো বাড়িতে বসে করলে আর জিমে যাওয়ার দরকার হবে না। ভিডিওগুলো দেখতে দেখতে আপনি ব্যায়ামগুলো করে নিতে পারবেন। প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করবেন। ওয়ার্ম আপের ভিতর 30 সেকেন্ড শোল্ডার সার্কেল করে নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মনে রাখবেন 30 সেকেন্ডই করতে হবে। তবে স্টার্টিংয়ে যদি সম্ভব না হয় তাহলে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে করবেন। প্রতি 15 সেকেন্ড 10 সেকেন্ডের মাঝে লাগে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে একটু রেস্ট নিয়ে নেবেন। তবে ব্যায়ামগুলো ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। এরপর 30 সেকেন্ড বডি সার্কেল করব। রেডি গো। এটিও আপনার মাসেলগুলো ফ্লেক্সিবল করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মনে রাখবেন ব্যায়ামগুলো সবসময় ধীরে ধীরে করবেন এবং সময় নিয়েই করবেন। 5 সেকেন্ড রেস্ট। এরপর আসছে জাম্পিং জ্যাক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। পুরো শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে 30 সেকেন্ড করতে হবে। এটা করলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং শরীরটা গরম হয়ে যাবে। এখন আমরা চলে যাব মূল এক্সারসাইজে। প্রথমে শুরু করব স্কোয়াট দিয়ে। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই করবেন। প্রথমে পাটা একটু ফাঁক করে নেবেন, তারপরে এভাবে বসবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই ব্যায়ামটি করতে হবে 1 মিনিট ধরে। আস্তে আস্তে করবেন, সময় নিয়ে করবেন। প্রয়োজনে 30 সেকেন্ড করে, তারপর 5 সেকেন্ড রেস্ট নিয়ে আবার 30 সেকেন্ড করবেন। স্কোয়াট একটি মারাত্মক শক্তিশালী ব্যায়াম। সবসময় ব্যায়ামের শুরুতে স্কোয়াট দিয়ে ব্যায়াম করার চেষ্টা করবেন। এতে করে শরীরের গ্রোথ অনেক শক্তিশালী হবে। ওয়েল ডান। এখন 5 থেকে 10 সেকেন্ড রেস্ট নিয়ে নিন। এরপর শুরু করব আমরা প্ল্যাঙ্ক দিয়ে। সর্বপ্রথমে হাঁটু গেড়ে বসবো, তারপরে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে পা দুটোকে পিছনের দিকে নেব, হাত দুটোকে ভাঁজ করে এভাবে সোজা করে রাখব বডি বরাবর এবং মাথাটাকে একটু টান টান করে উপর দিকে রাখবো। পুরো বডিটা এখন সোজা করে রাখতে হবে। মনে রাখবেন এটা আপনাকে 60 সেকেন্ড ধরে করতে হবে। তবে যারা নতুন তারা স্টার্টিংয়ে 30 সেকেন্ড করে করবেন, মাঝে 5 সেকেন্ড রেস্ট নিয়ে নেবেন। এটা খুবই শক্তিশালী একটি এক্সারসাইজ। আপনার শরীরের ফ্যাট এবং শরীরকে শক্তিশালী করার জন্য, গ্রোথকে শক্তিশালী করার জন্য প্ল্যাঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। চেষ্টা করুন সবসময় 1 মিনিট করার জন্য।
তবে স্টার্টিংয়ে 30 সেকেন্ডই করবেন। পরবর্তীতে আমরা যাব প্ল্যাঙ্কে, যে হাত দুটোকে এভাবে সোজা করে রাখবো। এটা খুবই সহজ প্ল্যাঙ্ক। তারপরও যখন করবেন তখন দেখবেন স্টার্টিং আপনি 1 মিনিট করতে পারতেছেন না, কারণ দেখতে খুবই সহজ হলেও যে ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার মাজা এবং শরীরকে শক্তিশালী করে, মজবুত করে, পেটের চর্বি কমায়। সবসময় শরীরকে ফিট রাখার জন্য এক্সারসাইজগুলো করবেন, দেখবেন শরীরটা ফিট হয়ে গেছে। ঘরে বসে থেকে অযথা সময় নষ্ট না করে আজই লেগে পড়ুন, ব্যায়ামগুলো করুন। অযথা সময় নষ্ট করে লাভ নাই। অয়েল রান। এখন আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাব, যেটার নাম মাউন্টেন ক্লাইম্ব। এটা অনেকটা পাহাড়ে ওঠার মতো ব্যায়াম। এভাবে 2 হাত সামনের দিকে আপনার সোজা করে রাখবেন, আপনার পা দুটোকে পিছনের দিকে নিয়ে একটা একটা করে সামনের দিকে, এভাবে অনেকটা পাহাড়ে ওঠার মতো লাফিয়ে লাফিয়ে করতে হয়। ঠিক ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবেই করবেন। এটা অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা এক্সারসাইজ। এটা করবেন, আপনার পুরো বডির একটা গঠনতন্ত্র এই এক্সারসাইজটার মাধ্যমে তৈরি হবে। এটা খুবই শক্তিশালী একটা এক্সারসাইজ। এটা করবেন, এটা 1 মিনিট করবেন। তবে যারা নতুন তারা স্টার্টিংয়ে 30 সেকেন্ড করবেন। 30 সেকেন্ডের মাঝে 15 সেকেন্ড রেস্ট নিয়ে নেবেন। তবে মনে রাখবেন এক্সারসাইজগুলো খুবই ধীরে ধীরেই করবেন। এখন আমরা চলে যাব পরবর্তী এক্সারসাইজে, তবে 5 সেকেন্ড তার আগে রেস্ট নিব। এখন ভিডিওর দিকে তাকান, এভাবে পা দুটোকে মেলবেন, মেলার পর ডান হাতটা বাম পায়ের উপর এবং বাম হাতটা ডান পায়ের আঙুলের উপর। এভাবে ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন এভাবে করতে থাকুন। এই ব্যায়ামটাও 1 মিনিট করবেন। স্টার্টিংয়ে যারা নতুন তাদের জন্য একটাই পরামর্শ থাকছে, শেষ থেকে প্রথম 30 সেকেন্ড করুন। 30 সেকেন্ড করে করবেন এবং মাঝখানে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড রেস্ট নেবেন। এভাবেই 1 2 3 4 5 6 7 8 9 10। এটা খুবই শক্তিশালী একটা এক্সারসাইজ। এক্সারসাইজটা করলে আপনার মাংসপেশি মজবুত হয় এবং শরীরের গ্রোথ বাড়ে। ওয়েল ডান। এবার কিছুক্ষণ জিরিয়ে নিন। নেক্সট, এভাবে ফ্লোরে বসবেন, হাঁটুকে ভাঁজ করবেন, হাত দুটোকে সামনের দিকে এনে এভাবে রাখবেন এবং পাটাকে ফ্লোরের সঙ্গে হিসিয়ে রাখবেন এবং একটা পা উপরের দিকে এভাবে সরবেন। ভিডিওতে সেইভাবে দেখছেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবেন। ঠিক এভাবে হাত দুটো সোজা থাকবে আর একটা একটা করে পা উপর দিকে ছুটতে থাকবেন এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ছুটবেন। যারা নতুন তারা এভাবেই শুরু করবেন এবং আস্তে আস্তে করবেন। শরীরে প্রেশার দেওয়ার দরকার নাই। 30 সেকেন্ড করে করবেন। প্রয়োজন না ফলে 20 সেকেন্ড করবেন। পরবর্তীতে 5-10 সেকেন্ড রেস্ট নিয়ে নেবেন। যারা নতুন তাদের জন্য এক্সারসাইজটা এভাবেই একটা উপর উঠা নেবেন এবং ধীরে ধীরে করবেন। ওয়েল ডান। নিশ্চয়ই ব্যায়ামগুলো করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছেন। এখন আপনার পাগুলোকে একটু স্বস্তি দেওয়ার দরকার। তাহলে
নেক্সট এভাবে আপনার ডান পাটাকে ডান হাত দিয়ে ধরবেন এবং এভাবে পিছনের দিকে চেপে ধরে রাখবেন। আমি যেভাবে ভিডিওতে দেখাইতেছি সেভাবেই করবেন। আমি আপনাদের দেখানোর জন্য শর্ট করে পাটা ছেড়ে দিচ্ছি, আপনার পাটা ছাড়বেন না। এভাবে ডান হাতটা দিয়ে ডান পাটা ধরবেন, ধরে 30 সেকেন্ড রাখবেন। পরবর্তীতে আবার হাত চেঞ্জ করবেন, পাও চেঞ্জ করবেন। পরবর্তীতে বাম পায়ে যাবেন, বাম হাতটি রেখে ধরবেন, ধরে 30 সেকেন্ড রাখবেন। রাখার পরে ছাড়ি দিয়ে দেখবেন শরীরটা অনেকটা ক্লান্ত দূর হয়ে গেছে এবং অনেকটা ভালো লাগতেছে শরীরের ভিতরে। কারণ একটা সময় ব্যায়াম করতে আপনি যে ক্লান্ত হয়ে গেছিলেন, এই ব্যায়ামটা এটা একটি ব্যায়াম। তারপরে এই ব্যায়ামটা আপনার ক্লান্তি দূর করবে এবং পুরো পা এবং শরীরকে একটা আনন্দদায়ক পরিবেশে 30 সেকেন্ড করে করবেন। ডান পা 30 সেকেন্ড, পরবর্তীতে বাম পা আবার চেঞ্জ করে 30 সেকেন্ড করবেন। বসে থেকে লাভ নাই, আজই শুরু করে দিন। প্রতিদিন অল্প অল্প করে শুরু করুন, নিজের শরীরটাকে ঠিক করুন। একটা সময় দেখবেন এই ব্যায়ামগুলো আপনার শরীরে অনেক কাজ দিচ্ছে। আর ব্যায়াম করলে অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়। এখন আপনি অনেক ক্লান্ত, একটু রেস্ট নিয়ে নিন। যেভাবে ব্যায়ামগুলো আপনার দেখালাম ঠিক সেভাবেই করবেন ধীরে ধীরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন।